নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাকরোল পুর ভাজা। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাকরোল। কাকরোলগুলোর দুদিকের অংশটা আমি এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর গায়ের যে কাটা কাটা অংশটা আছে সেটাকেও এইভাবে একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। সবকটা কাকরোল একইভাবে করে নেওয়ার পর এগুলোকে আমি দুভাগ করে নিয়েছি। তারপর কাকরোলগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এরপর একে একে কাকরোলগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। খানিকক্ষণ বাদে এখন কাকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। তুলে এগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে ঠিক কাকরোলের ভেতরে যে বীজ এবং শাঁসটা থাকে সেটাকে এইভাবে বের করে নিচ্ছি। যতটা সম্ভব একটা চামচের সাহায্যে এইভাবে বের করে নেবেন। সবকটা কাকরোলের আমার শাঁস এবং বীজটা বের করা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ নারকেল কোড়া, 3টে কাঁচা লঙ্কা এবং নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে। এবার এই কাকরোলের শাঁস এবং বীজটা, নারকেল, লঙ্কা, রসুন এবং কালো সর্ষেটাকে আমি একসাথে বেটে নেব। দরকার হলে সামান্য একটু জল দিতে পারেন। একসাথে সমস্ত কিছুকে আমার বাটা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি কড়াইতে একটু নাড়বো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি এবার 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এই মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুন হলুদ দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এরকম কড়াই থেকে উঠে এসেছে তখন এই পুরটাকে নাবিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। কাকরোলের পুর কিন্তু তৈরি। এরপর এই পুরটাকে কাকরোলের ভেতর ভরে নিচ্ছি। আঙুল দিয়ে এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে। যদি আপনারা এই পুরটা সম্পূর্ণ নিরামিষ খেতে চান সেক্ষেত্রে রসুনটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। সবকটা কাকরোলে আমার পুর ভরা কমপ্লিট। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজবার জন্য প্রথমে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়ে এক একটা করে কাকরোল পুর নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। যেদিকটা পুরটা ভরা থাকবে সেদিকটা কিন্তু কড়াইতে দেওয়ার সময় নিচের দিকে থাকবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কাকরোল পুরগুলোকে ভেজে নিতে হবে। একটা সেট আমার ভাজা কমপ্লিট। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। কেমন লাগলো আপনাদের এই কাকরোল পুরের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।